তো আজ আমার ছুটির দিন। আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি বা উঠেছিলাম। আজ আমি খুব খুশি। এই ধরনের শব্দগুলোকে, সেন্টেন্স গুলোকে, বাক্যগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি? আজ আমার ছুটির দিন। তার ইংরেজি হচ্ছে টুডে ইজ মাই ডে অফ। টুডে ইজ মাই ডে অফ। ডে অফ কথার মানে হচ্ছে কি ছুটির দিন। টুডে ইজ মাই ডে অফ। আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছিলাম বা উঠেছি। আই woke up a little late. I woke up, wake up মানে জেগে ওঠা। তাহলে I woke up a little, a little মানে হচ্ছে কি অল্প, একটু। এটা একটা পজিটিভ পজিটিভ ওয়ার্ড। এ লিটল হচ্ছে কি অল্প, আর লিটল হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। এ লিটল লেট, আমি অল্প একটু দেরিতে ঘুম থেকে উঠেছিলাম বা উঠেছি। আজ আমি খুবই খুশি। তাহলে আই এম ভেরি হ্যাপি টুডে। আই এম ভেরি হ্যাপি টুডে। তাহলে আই এম ভেরি হ্যাপি টুডে। আই woke up a little late. টুডে ইজ মাই ডে অফ। এই ইংরেজিগুলো অবশ্যই আমরা প্রতিদিন অল্প অল্প করে শেখার চেষ্টা করব। কেউই রাতারাতি ওভারনাইট সফলতা অর্জন করতে পারে নাই। প্রত্যেক দিন নিজেকে অন্তত পক্ষে 1% করে ডেভেলপ করো, তাহলে 100 দিনে কি হবে? 100% হবে। আর যদি কেউ চিন্তা করো যে না, একদিনে নিজেকে তৈরি করব, এটা কখনোই পসিবল না। বরঞ্চ তোমার মানসিক স্ট্রেংথ বা শক্তি আরো দুর্বল হয়ে যাবে। যখন তুমি একদিন অনেক চেষ্টা করবা, পারবা না, তখন তোমার মানসিক শক্তি বা ইনার স্ট্রেংথ যেটা আছে সেটা আরো দুর্বল হয়ে যাবে। সুতরাং ডে বাই ডে, এভরিডে তুমি কি করো? নিজেকে ডেভেলপ করো 1% করে, বা একটু একটু করে, অল্প অল্প করে। ডেলি আমরা 3টা করে সেন্টেন্স শিখি। ডেলি আমরা 2টা বা 3টা গ্রামার আইটেম রুল মনে রাখি, বা আমরা কিভাবে সেন্টেন্স গঠিত হয় এটা মনে রাখি, ভোকাবুলারি মনে রাখি। তাহলে আমরা প্রতিনিয়ত আস্তে আস্তে সামনের দিকে এগোতে পারবো। আর যদি কেউ চিন্তা করে যে না, 1 মাসই সব শেষ করে ফেলবো, কখনোই না। এটা সফলতার পরিবর্তে তোমার জীবনে ব্যর্থতায় কি ডেকে আনবে। সুতরাং প্রত্যেক দিন আমরা অল্প